শিব চতুর্দশীর দিন সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমল নয়াগ্রামের রামেশ্বর শিব মন্দিরে। সুবর্ণরেখা নদী তীরবর্তী এই মন্দিরে এদিন সকাল থেকেই দীর্ঘ লাইন দিয়ে শিব চতুর্দশীর পুজো দেন ভক্তরা। ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা ও ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকার মানুষ এদিন রামেশ্বর শিব মন্দির চত্বরে ভিড় জমিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানে নতুনভাবে সেজে উঠেছে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী এই মন্দির। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতন এই বছরও মেলার আয়োজন করেছেন মন্দির কমিটির কর্মকর্তারা। মেলা আগামী দুদিন ধরে চলবে। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হবে মেলায়। কদিন এমনটাই দাবি মন্দির কমিটির। মেলা চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিবরাত্রি কেন অন্যান্য দিনও পর্যটকের সংখ্যা প্রচুর বাড়ছে এবং এই মহাশিবরাত্রিকে কেন্দ্র করে আগের তুলনায় পর্যটকের সংখ্যা প্রচুর। এখানে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের প্রচুর সমাগম হয়। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে কথা নয়, পাশের রাজ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে আগত প্রচুর পুণ্যার্থী, লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে সমাগম হয়। তাদের মনস্কামনা জানিয়ে এই শিবরাত্রিতে আসেন, প্রদীপ প্রজ্বলন করেন তাদের মনস্কামনা পূরণের জন্য। সাধারণ মানুষের জন্য আমরা এই কমিটি, রামেশ্বর উন্নয়ন কমিটি, আমরা সচেষ্ট। সবসময় ওনাদের জল থেকে আরম্ভ করে, টয়লেট থেকে আরম্ভ করে, তাদের যাত্রী সেট থেকে রাত্রিবেলা যে ওনারা উদযাপন করবেন, প্রদীপ জ্বালবেন, প্রজ্বলন করবেন, তার জন্য আমরা যাত্রী সেট তৈরি করে দিয়েছি। সেখানে আগে এইসব ব্যবস্থা ছিল না, এখন আমরা এইসব করে দিয়েছি এবং অনুষ্ঠান রেখেছি। অনুষ্ঠানে সেখানে প্রধান অতিথিদেরও আমরা এখানে উপস্থিত করাচ্ছি। তাদের সমূহ রকম ব্যবস্থা প্রশাসনের দিক থেকে তাদের নিরাপত্তার ব্যবস্থা সমূহ আমরা। পাশাপাশি কেশিয়ারির বিভিন্ন শিবালয়ে ভক্তের সমাগম দেখা গেল। মহাদেবের মাথায় জল, ডাবের জল, দুধ ঢেলে মনোবাসনা জানিয়ে পুজো সারলেন ভক্তরা। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।